হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সকলে ভালো আছে। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গ্রামীণ জীবনের একদম প্রত্যন্ত এলাকায় মানুষের জনজীবন কেমন হয় এবং তাদের যাতায়াত ব্যবস্থার জন্য তারা কি ব্যবহার করে থাকে। গতকাল শনিবার ছিল প্রচন্ড গরম, তাপমাত্রা ছিল অত্যাধিক, তার মধ্যে ছিল না আবার কারেন্ট, তার মধ্যে আবার একটি দাওয়াত ছিল দুপুরবেলা। তাই অনেক গরম থাকার কারণে একটু তাড়াতাড়ি আমরা বাসা থেকে বেরিয়েছি। এখন আমরা যাচ্ছি সেই রিলেটিভস এর বাসার উদ্দেশ্যে। ভিউয়ার্স, দেখছেন আমি একটি সাঁকো পাড়ি দিচ্ছি। মেইন রাস্তা থেকে একটু ভিতরে হওয়ার কারণে মাটির রাস্তা পেরিয়ে তারপরে এই দুটো সাঁকো পাড়িয়ে দিয়ে আমাদের যেতে হবে সেই রিলেটিভস এর বাসায়। ভিউয়ার্স, আপনারা জানলে অবাক হবেন যে এই যে মাটির রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, প্রতিদিন জোয়ার ভাটায় এই রাস্তার উপরে পানি ওঠানামা করে। পানিতে যখন চারপাশ টইটুম্বুর থাকে, রাস্তাঘাট পানির নিচে তলিয়ে যায়, তখন তারা নৌকা ব্যবহার করে যাতায়াত করে থাকেন এবং যখন পানি শুকনা থাকে তখন তারা এই সাঁকো এবং মাটির রাস্তা দিয়েই তারা চলাচল করে থাকেন। কথা বলতে বলতে আমরা চলে এসেছি আত্মীয়ের বাসায়। আমরা ওখানে বেশিক্ষণ বসিনি, তাদের সাথে কথাবার্তা এবং হালকা নাস্তা করে আবার বেরিয়ে পড়েছি তাদের বাসা থেকে। আমরা এখন যাচ্ছি সুক্রিয়াদের বাসা, কারণ সুক্রিয়ার বাবার বাসা ছিল এই আত্মীয়ের বাসার পাশে। এমনিতেই ছিল প্রচন্ড গরম এবং তার মধ্যে অনেক মেহমানের আনাগোনা থাকার কারণে ওখানে আমরা অপেক্ষা করিনি, তাই একটু রিল্যাক্সের জন্য চলে গেলাম সুপ্রিয়াদের বাসায়। এদিকে যাওয়ার সময় তুলি আমার জন্য রাস্তায় অপেক্ষা করছিল, তাই ওকে নিয়ে এবং ভিডিও করতে করতে সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে মাটির রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, ইতিমধ্যে রাস্তার কানায় কানায় পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। আর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পানিতে পুরোপুরি ডুবে যাবে এই রাস্তা। ভিউয়ার্স, গ্রামে বসবাস করলে একটা বেনিফিটস হলো অনেক সুন্দর শান্ত পরিবেশ এবং চারপাশে সবুজের এত সুন্দর সমারোহ, মানুষের মন এমনিতেই ভালো হয়ে যায়। আর একটা বিষয় আপনি অবশ্যই লক্ষ্য করবেন, গ্রাম অঞ্চলের প্রতিটি বাড়ির আঙিনা এবং আনাচে কানাচে সব জায়গায় বিভিন্ন ধরনের গাছপালায় পরিপূর্ণ থাকে, যার কারণে অক্সিজেন এবং সবুজের কারণে মানুষের মন এমনিতেই ভালো থাকে। ভিউয়ার্স, আমরা আসার সময় মেইন রাস্তায় না উঠে একটা বাড়ির আঙিনা দিয়ে আসছিলাম। সুন্দর প্রাকৃতিক একটা দৃশ্য আমাদের চোখে পড়েছে। ভিউয়ার্স, এদিকে আরেকটা ছোট মেয়ে আমার ক্যামেরা দেখে দৌড় দিতে গিয়ে তার জুতা রেখে আবার চলে গিয়েছে। কিছুক্ষণ রেস্ট করে ফ্রেশ হয়ে আবার আমরা চলে গেলাম আত্মীয়ের বাসায় দাওয়াত খাওয়ার জন্য। ভিউয়ার্স, দেখেন যে রাস্তা দিয়ে আমরা হেঁটে আসছিলাম সেই রাস্তার পাশ দিয়ে আমরা নৌকো করে যাচ্ছি।